অর্জুন, অর্জুন। মামাশ্রী, এ তো অর্জুন। বৎসরে, আর ওই যে 4 ব্রাহ্মণ যুবক দাঁড়িয়ে আছে, ওরাই ওর ভ্রাতারা। পাছা আমার, এই 5 ভূত জীবিত থাকলো কি করে? তোর ভাগ্য আজ ভীষণ ভয়ানক পর্যায়ে এসে ঠেকেছে। ভীম, যদি আমাদের 5 জনকে সবাই একসাথে দেখে তবে অবশ্যই সবাই জেনে যাবে যে আমরা কে। কিন্তু জ্যেষ্ঠ, এখনো কি সম্মুখে আসার সময় হয়নি? সেই নির্ণয় কেবল মাতাই করতে পারেন সহদেব, আমরা নয়। ভীম, আজ্ঞে। তুমি অর্জুনের সঙ্গে থাকো, আমরা 3 জন বেরিয়ে যাচ্ছি। আমরা নগরের বাইরে তোমাদের প্রতীক্ষা করব। আমার পক্ষ থেকে অর্জুন আর রাজকুমারীকে আশীর্বাদ করে দিও। আর কিছুক্ষণ সঙ্গে থাকুন না ভ্রাতাশ্রী। দেখুন ব্রাহ্মণগণের কত উৎসাহ। হতে পারে যে নকুলও এখানে মনের মতো কোনো কন্যা খুঁজে পেল। হ্যাঁ ভীম, সে এক আশঙ্কা বটে। হতে পারে নকুল তোমার মতোই বিবাহ প্রস্তাবে না বলতে পারল না।
কল্যাণ হোক। পিতাশ্রী, আপনার কন্যাকে তার সৌভাগ্য নিয়ে যাত্রা করার অনুমতি দিন। বাছা আমার, কাকেদের সভায় যদি রাজহংস এসে পড়ে তবে কাকেদের দল মিলে তাকে ঠুকরে ঠুকরে মেরে শেষ করে দেয়। তার মানে এখানে উপস্থিত সমস্ত রাজাগণ আর ক্ষত্রিয় সমাজের হাতে আজ অর্জুনের মৃত্যু ধার্য করতে হবে। এ কেমন উপহাস হচ্ছে? এ কি ধরনের অপমান রাজাগণ? আর্যাবর্তের ক্ষত্রিয় তেজ এমন ভাবে অপমানিত হয়ে ফিরবে পাঞ্চাল থেকে? আমরা ক্ষত্রিয়, ভূমির রক্ষক, আমরা প্রজাদের পালনকর্তা। রাজন্যবর্গের জন্য যে কন্যার জন্ম দেবতারা দিয়েছেন তাকে এক দরিদ্র ব্রাহ্মণ নিয়ে চলে যাবে। দরিদ্র ব্রাহ্মণ? হস্তির মস্তক থেকে যদি মুশিক মণি চুরি করে চলে যায় তাতে মুশিকের মাহাত্ম্য প্রমাণ হয় না, হাতি হাতি হাতিরই অপমান হয়। আজ যদি এই রাজকুমারীর বিবাহ এই দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে হয় তবে সমগ্র আর্যাবর্তের রাজকুমারী সকল ক্ষত্রিয় কন্যা মিলে রাজাদের ত্যাগ করে এমনই দরিদ্র ব্রাহ্মণদের সঙ্গেই বিবাহ করবে। আর কত কোথায় কোথায় অপমানিত হব আমরা। তুলে নিন সব, নিজ নিজ অস্ত্র তুলে নিন। আর বিনাশ করুন এই ব্রাহ্মণ যুবক আর তার পরিবারকে। আর দণ্ড দিন এই উচ্ছৃঙ্খল রাজকুমারীকে। বিনাশ করে দাও এই ব্রাহ্মণের, কন্যাকে অগ্নিকুণ্ডে ফেলে দাও। পার হয়ে যায় তবু রয়ে যায় নারী রে। মিত্র, আজ অর্জুনের সঙ্গে যুদ্ধ করো না মিত্র। এ কি বলছো অঙ্গরাজ? শত্রু সম্মুখে আর কিন্তু শত্রু আজ অদ্ভুত সামর্থ্যের প্রদর্শন করেছে মিত্র।
যখন বিদ্যুৎ খেলে যায় তখন ভগবান চন্দ্রও কিছুক্ষণের জন্য মেঘের ভেতর মুখ ঢাকে তার সম্মানার্থে। যদি আমরা কারোর সামর্থ্যের মান না রাখি তবে নিজের সামর্থ্যের উপর গর্ব কি করে করব আমরা মিত্র? মহাভারত।